Subscribe now and press the bell icon. Never miss an update. Hi everyone, welcome back to my YouTube channel and Facebook page English Hub with Rahat. Hope all are well and fantastic by the root of omnipotent Allah, and I am also great, cool and dandy. Dear viewers and my lovely learners, you have already noticed my thumbnail, what contents today I am going to explain. Am I right, viewers? আজকে ভিডিওটি একটু ভিন্নধর্মী হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব ফান্ডামেন্টাল গ্রামার নিয়ে, এবং এটি হচ্ছে আমার গ্রামার সিরিজের ফার্স্ট এপিসোড, যেখানে আমি আলোচনা করতে যাচ্ছি হাউ টু স্টার্ট লার্নিং গ্রামার and the modern definition of sentence. ওকে ভিউয়ার্স, আমার পূর্বের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম কিভাবে ভাষাকে শুদ্ধভাবে মার্জিতভাবে ব্যবহার করা যায়, এবং আমি চেষ্টা করেছিলাম অনেকগুলো তথ্য দেওয়ার জন্য ভাষা সম্পর্কিত, যা আপনারা অনেকটাই জানেন পূর্বে। তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে ভাষা শিখতে গেলে আমাদের মাথায় রাখতে হবে ফর্মাল ইনফর্মাল বিষয়গুলো। তো যাই হোক, আজকে সেই বিষয়টা যাচ্ছি না, আজকে যাচ্ছি আমরা কিভাবে গ্রামার শিখবো, এবং গ্রামার শিখতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোকে সবার আগেই মাথায় রাখতে হবে, ওকে, এবং কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে গ্রামার শেখার জন্য, এবং একটি শুদ্ধ বাক্য কিভাবে তৈরি করতে হয়, হাউ টু মেক আ standard sentence and what is the actual definition of sentence. Okay, so let's get started. Dear viewers, আপনি যদি গ্রামার শুরু করতে চান, তাহলে প্রথমত যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, গ্রামারে কিছু ফান্ডামেন্টাল জিনিস থাকে একদম এলিমেন্টারি লেভেলে, যেগুলো আপনি না জানলে একটি বাক্যকে, একটি সেন্টেন্সকে শুদ্ধভাবে মার্জিতভাবে তৈরি করা সম্ভব নয়। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে একটি বাক্যকে শুদ্ধ করতে গেলে, বা যদি কোন বাক্যটাকে স্ট্যান্ডার্ড করতে চাই, একটি আইডিয়াল সেন্টেন্স মেক করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে আগে শিখতে হবে। আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানি না বিধায় আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে, অনেক লার্নার্স আছে, যারা এখনো পর্যন্ত একটি ভালো বাক্য তৈরি করতে পারে না। একটি they don't know how to make a complete sentence, they don't know how to make an ideal sentence. Okay, so ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, hopefully you can get lots of information in this video. I think this video will be enjoyable and constructive. Okay, keep watching. আমি একটি সেন্টেন্স শেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আসবে লেটার, এরপরে আসবে ওয়ার্ড, এরপরে আসবে সেন্টেন্স and sentence. Dear viewers, you can pronounce this word sentence or sentence. Okay, if you pronounce this word sentence, it will be British. If you pronounce this word sentence, it will be American. Okay, and tense, parts of speech, person, number, gender. এটাকে আবার গেন্ডার বলবেন না কেউ, গেন্ডার কিন্তু রাজহাঁস হয়ে যাবে। জেন্ডার, আর্টিকেলস, and voice. এগুলোর মধ্যে আমাদের আজকের আলোচনা বিষয় হলো সেন্টেন্স বা সেন্টেন্স। দেখেন, একটি বাক্যকে শুদ্ধ করতে গেলে
আপনাকে এই বিষয়গুলোকে আগেই জানতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, অনেক শিক্ষার্থী আছে যারা এই বিষয়গুলোকে তেমনটা সিরিয়াসলি দেখতে চান না, কারণ সে জানে সে কম বেশি তো কথা বলতেই পারছে, কিংবা পরীক্ষাতে বেশ ভালোই নাম্বার পাচ্ছে, সো এটাকে নিয়ে এত মাথা ঘামা কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলে বিষয়টি কি তা? দেখুন, বর্ণের সাথে শব্দের সম্পর্ক, কারণ আপনারা জানেন যে a combination of letters is called word। বর্ণ দিয়ে কি তৈরি হয়? শব্দ তৈরি। এটা সবাই আপনারা জানেন, যদিও আমি এই বিষয়গুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও থাকবে। আমি কিভাবে আপনি বর্ণগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করবেন আপনারা অলরেডি জানেন যে ইংরেজিতে বর্ণ হচ্ছে 26টি, এবং সেই 26টি বর্ণ সঠিক উচ্চারণ নিয়ে আমাদের মধ্যে অনেকের ঝামেলা আছে। বর্ণের উচ্চারণের ঝামেলা আছে বিধায় আমাদের উচ্চারণগুলো আমরা ভালোভাবে করতে পারি না। সো I will be publishing lots of videos on pronunciation on letters, okay? সো যে কথা বলছিলাম, লেটার সাথে সম্পর্কিত হচ্ছে ওয়ার্ড, কারণ লেটার দিয়ে শব্দ তৈরি হয়। A combination of letters is called word, okay? সো ওয়ার্ড থেকে তৈরি হয় কি? সেন্টেন্স কিংবা সেন্টেন্স। আর এই সেন্টেন্সের সাথে সম্পৃক্ততা আছে ফার্স্ট স্পিচ, কারণ আপনারা নিজেই জানেন যে বাক্যের প্রত্যেকটা অংশই কিন্তু ফার্স্ট স্পিচ। Every single part of a sentence is called ফার্স্ট স্পিচ। And then আপনাকে জানতে হবে, যদি বাক্যকে শুদ্ধ করতে চান বা একটি আদর্শ বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে অফকোর্স পার্সন সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে নাম্বার সম্পর্কে, থাকতে হবে জেন্ডার এবং ভয়েস। কারণ আপনি যে বাক্য তৈরি করতে যাবেন সেই বাক্যে যে সাবজেক্ট থাকবে সেটা কিভাবে ভার্বকে নিয়ন্ত্রিত করছেন এবং কিভাবে ভার্বকে গাইড করছেন, সেই বিষয়টার উপর নির্ভর করে আমাদেরকে ভয়েসটা অফকোর্স জানতে হবে, কারণ ভয়েসের একটি বিশেষ প্রভাব আমাদের বাক্যের মধ্যে থাকবে। এছাড়া জানতে হবে আমাদেরকে আর্টিকেলস, কেমন, এবং সর্বোপরি আমাদেরকে জানতে হবে টেন্স, কারণ একটি বাক্য তৈরি করতে গেলে অফকোর্স সেখানে কি থাকবে? একটি ভার্ব থাকবে। আর আপনারা জানেন যে উইদাউট ভার্ব nobody can make a sentence, ঠিক আছে? আমরা কিন্তু ভার্ব ছাড়া বাক্য তৈরি করতে পারবো না, কারণ যেখানে আপনি যখনই একটা বাক্য তৈরি করতে যাবেন সেখানে সময় অতিবাহিত হবে। সো যেখানে সময় থাকবে সেখানে টেন্স আসবে। there is no verb, there is no time, so time and verb all are interacted, okay? সো বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আসেন, এই যে বিষয়গুলো আমি লিখলাম সেই বিষয়গুলো হচ্ছে যে গ্রামারের দিক থেকে ইনিশিয়েটিভ লেভেল, যেটাকে আমরা বলতে পারি ইনিশিয়েটিভ লেভেল অথবা প্রাইমারি লেভেল। এই যে গ্রামারের, এটা হচ্ছে আমি এখন তো যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়েটিভ লেভেল অর প্রাইমারি লেভেল, ওকে? এখানে লেটার, ওয়ার্ড, পারসন, নাম্বার, জেন্ডার, ভয়েস, টেন্স, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ সবকিছু সম্পৃক্ততা কার সাথে সংযুক্ত? সবগুলো এই সেন্টেন্সের সাথে, যেটাকে আমরা সেন্টেন্স বলি বা সেন্টেন্স বলি। So guys, hopefully you can understand what I am going to tell you. একটি বাক্য তৈরি করতে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করব। আপনারা আশা রাখছি আমার সাথে থাকবেন এবং অনেকগুলো তথ্য পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। এখন আসেন একটি আদর্শ বাক্যের সংজ্ঞা নিয়ে কথা বলি। যেটা আজকে আমাদের দ্বিতীয় যে বিষয়টি ছিল, যে দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স, কিভাবে আমরা একটি সুন্দর, রুচিশীল, মার্জিত একটি বাক্যের সংজ্ঞা লিখব। চলুন শুরু করি। সেন্টেন্স, আমরা বাংলা বলতে গেলে দুই বা ততোধিক শব্দ একত্রিত ব্যবহৃত হয়ে যদি কোনো অর্থপূর্ণ বা সাবলীল ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। আর আমরা সবাই জানি এক বা একাধিক শব্দ বা দুই বা ততোধিক শব্দ মিলে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করলে তাকে আমরা বাক্য বলি। কিন্তু যেটা যতটা সহজে আমরা বিষয়টা বলেছি, আসলে বাক্য তৈরি করতে গেলে আমাদের মধ্যে যারা নতুন শিক্ষার্থী আছেন বা যারা এখনো ভালোভাবে ইংলিশটা পারে না বা বুঝে না,
তারা তারা কিন্তু খুব ভালো বাক্য লিখতে পারে না, কারণ হচ্ছে সংজ্ঞা যতটা সহজে বললাম, লিখতে গেলে সেখানে অনেকগুলো আমাদের হিসাব মিলাতে হয়, অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করতে হয়। সো এবার আসেন এই বাক্যের যে সংজ্ঞাটা আমি একটু আগে বললাম, বাংলায় ইংলিশে সেটা কিভাবে বলে এবং সেটা ক্ষেত্রে কি কি নতুনত্ব আছে কিংবা ভিন্নতা আছে। চলুন। গ্রুপ অথবা ক্লাস্টার অফ ওয়ার্ডস হ্যাভিং a clear sense is called sentence. আমরা চাইলে এটাকে সেন্টেন্স বলতে পারি, or আপনি চাইলে এটাকে অন্যভাবে লিখতে পারেন। You can define it another way. A group or cluster of words having a clear sense and maintaining a chronological sequence is called sentence. তাহলে আমরা ইংরেজিতে দুটি ভাবে লিখতে পারি সংজ্ঞাটি। আমি আরেকবার বলছি, a group or cluster of words having a clear sense is called sentence, or you can define it, a group or cluster of words having a clear sense and maintaining a chronological sequence is called sentence. Dear viewers, যে সংজ্ঞাটা আমি এখন লিখলাম এই সংজ্ঞাটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। চলুন, আমি যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞাটা কেন এভাবে লেখা হলো, যে ক্লিয়ার সেন্স, এখানে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ক্লিয়ার সেন্স, সেন্টেন্স হতে গেলে সেটা একটা ক্লিয়ার সেন্স থাকতে হবে, সেটা মিনিংফুলনেস থাকতে হবে, এবং দ্বিতীয় যে কথাটি আমি মেনশন করেছি এখানে, যে ক্রনোলজিক্যাল সিকোয়েন্স, একটি ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ শব্দগুলোর মধ্যে একটি ধারাবাহিকতা থাকতে হবে, একটি সিস্টেম্যাটিক অর্ডারে আমাদেরকে শব্দগুলো বসাতে হবে। যদিও আমরা জানি যে শব্দ দিয়ে বাক্য হয়, কিন্তু সেই শব্দগুলো কি নিজের ইচ্ছে মতো বসানো যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি বাংলায় বলি আমি ফুটবল খেলি, এটি একটি বাক্য হয়েছে, আমরা জানি এটি সম্পূর্ণ অর্থ প্রদান করছে। যদি আমি বলি ফুটবল আমি খেলি, কিংবা আমি বলি খেলি আমি ফুটবল, সবগুলোর মধ্যে কিন্তু অর্থ আমরা পাচ্ছি, তবে সবচেয়ে গোছানো, সাজানো এবং সাবলীল সুস্পষ্ট অর্থ পাচ্ছি আমি ফুটবল খেলি। তাহলে বাক্যে যে শব্দগুলো আমরা বসাবো সেই শব্দগুলোর মধ্যে একটি মিলবন্ধন থাকতে হবে ধারাবাহিকতা। নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো করে আমরা শব্দগুলোকে সাজাতে পারবো না। যদি আমরা একটি সুন্দর সাবলীল মার্জিত একটি বাক্য তৈরি করতে হয়, তাহলে শব্দগুলোর মধ্যে থাকতে হবে ধারাবাহিকতা, যেটাকে আমরা বলেছি এখানে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স। যখনই কোনো বাক্যের মধ্যে এই ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স থাকবে, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে, তখনই সে বাক্যে আমরা একটা ক্লিয়ার সেন্স পাবো বা অর্থপূর্ণ ভাব পাবো। কেমন? এখন আসেন, একটা বাক্য তৈরি করতে তো আমরা জানলাম যে শব্দ দিয়েই বাক্য তৈরি হয়, এটি সবাই আমাদের জানা। সেই বাক্যের মধ্যে কোন কোন জাতের বা কোন জাতের শব্দ থাকলে বাক্য হবে, আপনারা কি বিষয়টি জানেন? অফকোর্স জানেন, তারপরও আরেকবার মিলিয়ে নেন। একটি পরিপূর্ণ একটি বাক্য তৈরি করতে গেলে সেখানে অবশ্যই থাকতে হবে কর্তা, ক্রিয়া এবং কর্ম, যেটাকে আমরা বলি সাবজেক্ট,
verb object. So আমরা এই কথা বলতে পারি যে there are three important elements to make a complete sentence. They are subject, verb and object. কিন্তু আমার একটি প্রশ্ন রয়ে গেল, প্রতিটি বাক্যে কি আপনার অবজেক্ট থাকে? আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই যে একটি বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে এক্সটেনশন। তাহলে আমাদের এই কথাগুলোর মধ্যে কোথাও কি কোনো ভুল আছে কিনা কিংবা কনফিউশন আছে কিনা, এটি আপনাদের কাছে প্রশ্ন। সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে একটি বাক্য তৈরি করতে বা একটি পরিপূর্ণ বাক্য লিখতে গেলে আমাদেরকে এভাবে লিখতে হবে, তবে আমরা একটি পরিপূর্ণ সংজ্ঞা তৈরি করতে পারবো বাক্যের ক্ষেত্রে। আরেকটি কথা বলে রাখছি যে বাক্যে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন আছে সেগুলিকে আপনারা চিনতে পারেন কিনা, এবং সেই অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনে কারা কারা থাকে, কোন কোন পার্টস অফ স্পিচ সেই অবজেক্ট কমপ্লিমেন্টে ব্যবহৃত হয়, এবং কোন বাক্যে অবজেক্ট থাকে, এবং যেই বাক্যের অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বটা কোন জাতের ভার্ব হয়, কোন ধরনের ভার্ব। আমরা জানি there are lots of verbs in English grammar. Okay, তাহলে আমাদের বুঝতে হবে যে কোন কখন আমরা বাক্যে অবজেক্ট পাবো এবং কখন আমরা বাক্যে কমপ্লিমেন্ট পাবো এবং কখন আমরা এক্সটেনশন পাবো। কোনো বাক্যে যদি অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন থাকে তাহলে সেই বাক্যের ভার্বগুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার নেক্সট এপিসোডগুলো নিতে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে থাকবেন যাতে করে আমি অনুপ্রাণিত হই। Obviously already I am completely inspired. Okay, so guys, you have already figured out some exclusive and specific points about how to define a sentence and what types of grammatical rules are definitely connected to make a sentence. And I think this video is really effective and fruitful to all of my learners. Okay guys, and if you like my video, so this is my request to all of my English lovers and learners, don't forget to subscribe me and follow me, because you know that sharing is really caring. And one more thing, and I will discuss my next video on object complement extension, which are really connected to make a complete sentence. And I think it will be enjoyable and interesting. So till then, have fun and stay connected. Allah Hafiz.